বাংলা ইন্ডাস্ট্রির শুটিং বন্ধ হয়ে গেল হঠাৎ করে, এবং এরকম একটা ঘোষণা ইন্ডাস্ট্রির সমস্ত বড় বড় মাথারা এক জায়গায় গেলেন এবং বললেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে শুটিং বন্ধ। কেন শুটিং বন্ধ? টলিউডই বন্ধ, মানে টলিউড পুরোপুরি বন্ধ। কেন এটা হলো? কেন এই শুটিং বন্ধ? কেন এই টলিউড বন্ধ? আমরা সবাই জানি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি মারা গিয়েছেন এবং তার সাডেন একটা ডেথ হয়েছে, এবং সেটা কিন্তু কখনোই কাম্য নয়। তার এই অ্যাক্সিডেন্টাল ডেথ, কেউ তো জোর করে খুন করে ফেলেননি তাকে। কিন্তু এটা সত্যি কথা যে কারুর সাথে কারুর মতামত মিলছে না। ম্যাজিক মোমেন্ট বলে একটা কোম্পানি রয়েছে যারা নাকি সিরিয়ালের পর সিরিয়াল প্রডিউস করে, তারা দে আর পাওয়ারফুল। তো তাদের বক্তব্য হচ্ছে যে রাহুল নাকি নিজেই চলে গেল সমুদ্রের ভিতরে কিনা একটা ড্রোন ফুটেজ দেবে বলে, ড্রোন শট দেবে বলে, অথচ সেই ড্রোন ফুটেজ দেখানো যাচ্ছে না। কেউ কেউ তো বলছে নাকি যে স্ক্রিপ্টও পুড়িয়ে ফেলেছে এই প্রোডাকশন হাউস, এবং এই প্রোডাকশন হাউস ভোলে বাবা পার করেগা সিজন 3 নাম দিয়ে আরও একটা মানে লঞ্চ করে দিয়েছিল, যেটা নিয়ে রানা সরকার থেকে শুরু করে সবাই সরব হয়েছিল। তো এই হচ্ছে বিষয়, এই একটা পরিস্থিতি। এবার রাহুল দার মৃত্যুর এগেনস্টে এফআইআর ফাইল করা হলো, সেখানে বুম্বাদা থেকে শুরু করে সবাই রয়েছেন। অনেকেই বলছেন দেবদা কেন নেই? আরে ভাই, দেবদা বা জিৎদা এই মানুষগুলো নিজেদের কাজে ব্যস্ত রয়েছেন, চরমতম ব্যস্ত রয়েছেন। তোমরা দেখতেই পাচ্ছ দেবদা কীভাবে ভোট প্রচার করছে। যদি মানুষটার যদি বলতে নাই হতো তাহলে বলতেন বলতেন না, এরকম নয়, ঠিক আছে? তার সই করার সময় নেই, তার কিচ্ছু করার সময় নেই, মানে দেখতেও দম ফেলতে পারছে না ভাই মানুষটা। একবার ওই মানুষটার জীবন গিয়ে বেঁচে দেখো। যাই হোক, তো আমি এই পয়েন্টে এসে একটা কথা বলবো যে এই যে টলিউড বন্ধ হয়ে গেল, তাতে খুব ভালো হলো, খুব মানে উপকার হলো আর কি। এটাই হওয়া দরকার, একটা শিল্পীর নিরাপত্তা নেই, তাই জন্য এটাই বলা মানে হলে সব থেকে বেস্ট হয়। এই কথাটা না আমি অন ক্যামেরা বলতে পারছি না। ইট ইজ আ ডেট্রিমেন্টাল থিং, ইট ইজ আ ডেট্রিমেন্টাল থিং। কত সিনেমার শুটিং বন্ধ হয়ে গেল, ইয়ার কি হচ্ছে? একটা মানুষ মারা গেল, এবং আমি এটাও বলে দিলাম তোমাদেরকে, একটা কথা বলা হয়েছিল না যে কোনোভাবেই সুশান্ত সিং রাজপুত বানাবেন না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। এই যে টলিগঞ্জ বন্ধ হয়ে যাওয়া বা টলিউড বন্ধ হয়ে যাওয়া, এটুকু আমি গ্যারান্টি টু গ্যারান্টি বলতে পারি যে জাস্টিস সুশান্ত সিং রাজপুত পায়নি। এই বাংলায় তো আরজি করও জাস্টিস পায় না। তোমার কি মনে হয় এইটা খুব ভালো জাস্টিস পেয়ে যাবে আইনের ওপরে? আমার সত্যি কথা বলতে, ব্যক্তিগত একজন হিউম্যান, ব্যক্তিগত একজন পার্সন হিসেবে আমার ভরসা প্রায় উঠে গেছে, প্রায় উঠে গেছে। এবং এত বড় একটা জায়ান্ট প্রোডাকশন হাউস, যাদের এগেনস্টে জিতু কমল থেকে শুরু করে অনেকেই অনেকেই এগেনস্টে করছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আর্টিস্ট ফোরাম সেই দিনকে কোথায় ছিল? আর্টিস্ট ফোরামকে জিতু কমল বলছে, শান্তিলাল বাবু সেখানের হেড, তো জিতু কমল বলছেন যে আমার শান্তিলাল বাবুর প্রতি কোনো ইয়ে নেই। কিন্তু আজকে যখন আমার সাথে বাজে ব্যবহারটা করা হচ্ছে, বা আমাকে যখন কি বলবো, মানে নিংড়ে নেওয়া হচ্ছে, তখন তো আমি কোথাও গিয়ে একটা কথা বলতে যাব। সেটা তো আর্টিস্ট ফোরামেই কথা বলতে যাব। সে আর্টিস্ট ফোরাম তখন কেন দেখেনি? যখন মারা গেল তখন সবার টনক নড়ল, তাই তো? এবং আজকে তোমার কি মনে হয় টলিগঞ্জ বন্ধ করে এটা সুরাহা হয়ে যাবে? কত মানুষের পেটে লাথি পড়ছে, কোনো আইডিয়া আছে? বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলে তোমরা নিজেরাই বলবে যে সে কি। ও বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে মানে দেখাবো কি করে, এখন আমার কাছে এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন হচ্ছে না। আমাকে একজন পাঠিয়েছেন, তিনি জুনিয়র আর্টিস্ট। আমি চাইলে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, হ্যাঁ, আমি মিথ্যে কথা বলি না কখনো। তো সেখানে আমি কমিউনিটি পোস্টেও চাইলে দিয়ে দেবো সেই স্ক্রিনশটটা বা সেই ফটোটা, যে এই যে টলিউড বন্ধ হয়ে গেল, এখানে আমাদের সিকিউরিটি কি আছে? এই তো অবস্থা। তারা দিন আনে দিন খায়। তুমি বলবে যে এই মানুষগুলো তো মৃত্যুর সাথে লড়াই করছেন। এই মানুষগুলো, এই এই যে লড়াইটা আজকে, এই যে টলিউড বন্ধ করে দেওয়া হলো, এটা এটা সলিউশন নয়, ঠিক আছে? বারবার বলছি, দিস ইজ নট আ সলিউশন। একটা বড় সিনেমা তো আসে না এখানে। এবার যে কটা আসে সিরিয়াল সিনেমা করে, কিছু মানুষ না, আমি একদম তৃণমূল স্তর থেকে ধরছি, মানে আমি একদম নিচ স্তর থেকে ধরছি, কোনো পার্টি নয়, হ্যাঁ, আমি নিচ স্তর থেকে ধরছি। তৃণমূল কথাটার অর্থ হচ্ছে একদম মাটির স্তর বা ঘাস স্তর আর কি। সেই স্তর থেকে আমি ধরছি ইন্ডাস্ট্রির ভেতর। ধরো যারা এক্সট্রা আর্টিস্টের কাজ করেন, যারা জুনিয়র বয়ের কাজ করেন, স্পট বয়ের কাজ করেন, টেকনিশিয়ানের কাজ করেন, প্রত্যেকটা মানুষ এই দিনের টাকাটা দিনে পায়, সেই দিয়ে তাদের সংসার চলে। অনির্দিষ্টকালের জন্য সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল। বড় বড় সব মেগা স্টারেদের, সুপারস্টারেদের কিচ্ছু যায় আসবে না। ইন্ডাস্ট্রি বন্ধ হলো তো হলো, তাদের কি যায় আসে? কোটি কোটি টাকার সম্পত্তি, এদের কি হবে? এদের কে দেখবে? ডেফিনেটলি রাহুল অরুণোদয় মারা গিয়েছেন, কিন্তু এদের কে কে ভোগতানটা দেবে? এদের এদের অন্য সংস্থান কে করে দেবে? এইটা সর্বপ্রথম প্রশ্ন। দ্বিতীয় স্তরে যেটা আমরা যাব, সেটা হচ্ছে যে মোটামুটি আমরা মিডিয়াম রেঞ্জে যারা রয়েছে, যারা ছোট প্রডিউসার, ঠিক আছে, এটা দ্বিতীয় স্তরও বলা চলে না। আমি এডি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাদের তো একটা মানে পেটে লাথি পড়লই। আর এইখানে না ফিনান্সিয়ালি যদি তুমি মানে তুমি যদি খুব বড় লোক ঘরের ছেলে না হও,
ইফ তুমি খুব বড়লোক ঘরের ছেলে নয়, তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু করা খুব খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ বাংলা ইন্ডাস্ট্রির মানে মানিটারি দিকটা একদম ডাল, ডাল একদম, এমনিতেই ডাল। তার মধ্যে বলছে যখন তখন বলছে শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, যখন তখন বলছে ফেডারেশন আটকে দিচ্ছে শুটিং, মানে যা নয় তাই হচ্ছে ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, এবার ফাইনালি তুমি দেখো যে যারা ছোট প্রোডাকশন হাউস আছে, যারা মনে করলো যে আমি এই টাইমটাতে শুটিং করব, এই আমারই, তারা একটা লোন নিল। ঠিক আছে, শুটিং তো কেউ নিজের পকেটের টাকা দিয়ে অনেকেই করেন না, তো লোন নেন অনেকে। তো তাদের একটা স্কেডিউল আছে সেই লোনটাকে রিটার্ন দেওয়ার। মানে তারা ভাবলো যে আমি এপ্রিল মাসে শুটিং করব, মে মাসে ছাড়বো, এবং ধরো জুন মাসে রিলিজ করব সেই কন্টেন্টটাকে। সেটা ওটিটি হতে পারে, সেটা স্যাটেলাইট হতে পারে, সেটা মানে টেলিভিশন হতে পারে আর কি, বা সেটা সিনেমা হল হতে পারে। এবং এখান দিয়ে আমি এইভাবে রিকভার করব, তারা সেই প্ল্যানিংটা করে তারা লোন নিয়ে মার্কেটে নেমে পড়েছিল। হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হয়ে গেল, তাদের পেটেও লাথি। এই যে লোনের, যতদিন ধরে লোন তুমি না চোকাতে পারবে, ততদিন তোমাকে ওই টাকাটা মার্কেটে খাটলে, যতদিন খাটছে ততদিন তোমাকে বেশি ইন্টারেস্ট দিতে হবে। কতগুলো ক্ষতি হচ্ছে চিন্তা করো। এবার চলে আসি, সত্যি কি জাস্টিস পাওয়া যাবে? বন্ধুরা, স্বয়ং সুশান্ত সিং রাজপুতের জাস্টিস পাওয়া গেল না, আর এখানে পাওয়া যাবে? আশা করি কি করে আমরা? মানে আমি তো অন্তত আশা করি না, আমি অন্তত আশা করি না। এফআইআর করা হয়েছে, খুব ভালো কথা, এই করা হয়েছে, ওই করা হয়েছে। একটা প্রোডাকশন কত বড় ঔদ্ধত্যের সঙ্গে এই জিনিসপত্রগুলোকে বলে যাচ্ছে, এবং তারা মানে লীনা গাঙ্গুলি, সে তো বোধহয় মানে ঔদ্ধত্যের সঙ্গে সে বলে গেল যে সেই রাহুলেরই যত দোষ ছিল আর কি। মানে একটা মৃত মানুষকে দোষারোপ যে প্রোডাকশনের মালিক করতে পারে বা যে প্রোডাকশন করতে পারে, তোমার কি মনে হয় সেই প্রোডাকশন মানে তার পাওয়ারটা কোন লেভেলে? সে সেটা শো করবে না? এত বছর ধরে সেই ইন্ডাস্ট্রিতে রয়েছে। তো এইটা না খুব একটা ডার্ক জোন। এবার তুমি বলবে যে তাহলে টলিউড বন্ধ থাকুক, তাহলে একদিন না একদিন তো কথা বলবে। কিছু যায় আসে না, এই বড় বড় জায়েন্টদের না কিছু যায় আসে না। টলিউড বন্ধ থাকলে এরা কোটি টাকার মালিক, এরা কোটিতেই বসে আছে, টলিউড বন্ধ থাকুক, ওরা ফলের জুস খেয়ে বেঁচে থাকবে। নিচের লোকেদের যেদিন পেটে টান পড়বে, বানানে টান পড়বে, বা বলবে যে না ভাই আর পারছি না, তখন এসে আবার টলিউড খুলবে, দেখবে কোনো জাস্টিস ফাস্টিস হয়নি। ভাই এখানে আরজিগড়ের মতন ঘটনার জাস্টিস হয় না, ঠিক আছে? তো সারা বাংলা যেখানে রাস্তায় নামলো, তারও কোনো জাস্টিস হলো না, ঠিক আছে? এটা মাথায় রেখো। তো এইটা মানে খুবই পেইনফুল একটা জিনিস যখন থেকে ঘটেছে। এটা তো বোঝাই যাচ্ছে যে একটা পিওর গাফিলতি, পিওর গাফিলতি। রাহুলের মৃত্যুটা মানে কিভাবে যে সে মারা গেল, সে কেউ জানতে পারবে না। এই যে বলছে না যে সহজ যেন জানতে পারে বড় হয়ে যে ওর বাবা কি কারণে মারা গিয়েছে বা কেন নেই ওর বাবা। আমার মনে হয় না, মানে ও তো জানবে, বাট দর্শক জানবে না, দুনিয়া জানবে না। হ্যাঁ, কত বড় জিনিসটার ভিতরে কি বলবো, মানে ওই বলে না যে উচ্চবিত্ত মধ্যবিত্তের যে একটা ব্যারিয়ার, সেটা লেগে রয়েছে, ভাবো। এবং আর্টিস্টরা তো গরু ছাগল, ঠিক আছে? গিনিপিগ, গিনিপিগ, সব থেকে বড় কথা গিনিপিগ। এখানে সর্বপ্রথম সিরিয়ালে যেভাবে শুটিং হয়, ওটা শুটিং করার কোনো পরিবেশ? সকাল থেকে রাত্রে, আমি তো নিজে কাজ করেছি, আমি নিজে দেখেছি। এভাবে সিরিয়ালে কাজ করিনি, সিরিয়ালের নায়কদের সাথে কাজ করেছি, তাদের সাথে কথা বলেছি, দেখেছি। মানে বোধহয় চাকরিতেও এরকম কিছু করে না। প্রাইভেট চাকরিতে সকালবেলা তোমাকে 9:30টার ভিতরে ঢুকতে হবে, নাহলে তোমার সেই দিনকার মানে রাত্রির বেলা পুরো ইউনিটকে খাওয়াতে হবে, ঠিক আছে? এটা একটা কোনো রুল হলো? সর্বপ্রথম তো এই ধারাবাহিক সত্তাটাকেই বন্ধ করা উচিত। তুমি বলবে অনেক মানুষের ক্ষতি হবে, তাতেও অনেক মানুষের ক্ষতি হবে, রেগুলার কাজ পাবে না। তুমি বিশ্বাস করতে পারবে না মানুষকে কি নাকালভাবে খাটানো হয় এখানে। সেইটা কোনো ইয়ে না, কত কত মানুষের হার্টের প্রবলেম আছে, কত মানুষের এ রয়েছে, তারা পয়সার জন্য ওখানে খাটতে আসছে, করতে আসছে। তাদের না, তারা যদি মানে পড়ে যায়, তাদের মুখে সরবিটেট দিয়ে বলে খাট, আলোটাকে ঘোরা। এইটাই হচ্ছে ইন্ডাস্ট্রি। বদলে যাবে একটা রাহুলের জন্যে? বদলে যাবে? কিচ্ছু হবে না। বাস্তবটা বলে দিলাম ভাই, খুব তেতো সত্যি কথা বললাম, কিচ্ছু হবে না। দুদিনের নাটক হবে, কিচ্ছু হবে না। এবং যারা করছে না এখানে, যারা উপরের মহলে যারা এফআইআর করলো, যারা বললো টলিউড অনির্দিষ্টকালের জন্য বন্ধ, তাদের তো কিছুই যায় আসে না। এটা হচ্ছে সত্যি কথা। তো আই রেসপেক্ট এভরিওয়ান, বাট সিরিয়াসলি বলছি, টলিউড বন্ধ করা কোনো সলিউশন নয়, ঠিক আছে? এবং আমিও চাই রাহুল জাস্টিস পাক, কিন্তু এখানকার বড় বড় মিডিয়ারা, এরকম ধরনের মিডিয়া চ্যানেল আছে যারা বলে যে না আমরা সহজের কথা মাথায় রেখে বা এর কথা মাথায় রেখে কোনো রকম কোনো পোস্ট করবো না, তারপরে দেখি তারা ওই জিনিসটাকে নিয়ে এনক্যাশ করে পোস্ট করে যাচ্ছে। তো এটা হচ্ছে সিনারিও, ঠিক আছে? সবাই দেখো, সবাই
চাইছে যে রাহুলের মৃত্যুর সমাধান হোক, এবং সবাই বুঝতেও পারছে যে কে কালপ্রিট, কি হয়েছে, কার গাফিলতি, কি বৃত্তান্ত। কিন্তু দেখবে কোনো দিন পুলিশ গ্রেফতার করবে না, কোনো দিন পুলিশ গ্রাউন্ডে অ্যারেস্ট করবে না, কিচ্ছু হবে না, কারণ দে আর বিগ ফেস, দে আর বিগ নেম। সেম জিনিস সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে হয়েছে, বাংলাতে আবার হলো। হ্যাঁ, সুশান্ত সিং রাজপুতেরটা সুইসাইড অর মার্ডার কেউ জানে না কি, ডেফিনেটলি মানে আমি তো মনে করি মার্ডার। তো যাই হোক, তো এটার ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা গাফিলতি, কার গাফিলতি, কোন প্রোডাকশনের গাফিলতি, এবং এই প্রোডাকশনের আরো কি কি রেপুটেশন আছে যে এখন সবাই খুলছে একটা একটা করে। এতদিন কেন বললে না শোনা? আমার কাছে তো এটাও কথা। মানে প্রথম দিন থেকে তুমি কথাগুলো বলো না, প্রথম দিন থেকে তুমি বলো না যে ভাই এই প্রোডাকশনের এই প্রবলেমটা আছে। তুমি বললে কাজ পাবে না এখানে। একটা এত বড় প্রোডাকশন, এত বড় নাম, ম্যাজিক মোমেন্ট বলে কথা, তার নামে তুমি খারাপ কথা বললে কাজ পাবে না। ঠিক আছে, টলিউড নিয়ে কথা বলি ঠিকই, একটা মজা রয়েছে আমাদের, একটা ক্যাচ রয়েছে, যেটা আমরা খুব ভালোভাবে, খুব খুশি আমরা এটার জন্যে, যে কেউ আমাদেরকে, আমরা আমরা কারুর আন্ডারে নয়, স্বাধীনভাবে স্বাধীন ভাষা বলতে পারি, যে কারণে না সমালোচনাটা সাঁটিয়ে করতে পারি একদম পরিষ্কার কথা, যেটা দেখি ওপেন বলি। পরিষ্কার বোঝা যাচ্ছে কোন প্রোডাকশনের গাফিলতি, কি বৃত্তান্ত, কোন প্রোডাকশনের ছবি চলছিল, সিরিজ চলছিল, সিরিয়াল চলছিল, যাই হোক। সিরিয়ালের যে প্যাটার্ন না, সেই প্যাটার্ন অফ ওয়ার্কটাকে সবার আগে বন্ধ করা উচিত। এইভাবে কাজ করা যায় না, এটা কোনো সুস্থ পরিবেশ নয়, এইভাবে কেউ কাজ করে না, ফালতু। কি বলবো, আর্টিস্টরাও তো দেখিয়ে দিয়েছে না, ওই যে বললো না যে স্বস্তিকা খুব ভালো কথাটা বলেছে, যে আজকে ড্রোন ফুটেজটা দেখাও। তোমার কাছে তো ও তো নিশ্চয়ই ড্রোন ভাড়া করে কলকাতা থেকে নিয়ে আসেনি, মানে ড্রোন ফুটেজ দেওয়ার জন্য ও যেন মানে উদ্ধত্ত হয়ে গেছিল রাহুল, এবং ও কলকাতা থেকে ড্রোনের ভাড়া কত যেন পার ডে, ড্রোন ফুটেজটা নেওয়ার জন্য ওখানে প্রোডাকশন কি মানে রাহুলের কথায় কলকাতা থেকে ড্রোন আনিয়ে নিয়েছিল? একটা নর্মাল কি বললো, একটা নর্মাল ওষুধ ওষুধ থাকে না, একটা একটা প্যারাসিটামল থেকে শুরু করে ক্যালপল এইসব থাকে না শুটিং সেটে, ভাবতে পারো? কোনো সিকিউরিটি নেই। এটা কি চেঞ্জ হয়ে যাবে দিনে রাতে? হবে কোত্থেকে? ব্যবসায়ী তো নেই, পয়সাই নেই, পাবলিক দেখেই না আমাদের সিনেমা সিরিয়াল। টিআরপি দেখেছো 5-6 নেমে গেছে। তোমরা মনে করছো যে বাংলা সিরিয়াল বোধহয় খুব ভালো জায়গায় রয়েছে, না না না, একটা সময় বাংলা সিরিয়াল 9, 10, 11 অব্দি টিআরপি দিত, সেখানে আজকে টেলিভিশনের ডিটোরেশনটা এরম লেভেলের যে 5-6 নেমে গেছে, আরও নামবে, কোনো চিন্তা নেই, আর এদের চিন্দিগিরি তত বাড়বে। কামায় না কেউ কিন্তু এটা নয়, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু ভালো টাকাও কামাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ, প্রত্যেকের একটা, কারোর ইএমআই আছে, কারোর এ রয়েছে, তুই দিবি এসে। যাই হোক, আমি এগুলোকে সমর্থন করতে পারি না। আমার পরিষ্কার ক্লিন অ্যান্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে যে কি হয়েছে, কে খুনি, কে খুনি বটে, মানে সরি খুনি বলা উচিত না, কার গাফিলতিতে এরকম ধরনের ঘটনা ঘটেছে পরিষ্কার বোঝা যাচ্ছে, যে ড্রোনটা ওখান থেকে নিয়ে আসা হয়নি, ঠিক আছে, মানে ড্রোন ফুটেজটা দেখাও, সেটা দেখাচ্ছে না, ঠিক আছে, পরিষ্কার সব বোঝা যাচ্ছে, তো পুলিশ কিছু বুঝতে পারবে না, এবং এই ঘটনার এফআইআর হবে, আইন আইনের ওপরে আমাদের বিশ্বাস থাকবে, এই করতে করতে আরও 3টে মাস কেটে যাবে, 3টে মাস শুটিং বন্ধ থাকবে, তারপরে একটা বড় ছবি আসবে, একটা বড় সুপারস্টার আসবে, এসে বলবে যে চলো ভাই অনেক হয়েছে, এবার বন্ধ করো, দিয়ে শুটিং করো, নাহলে তোমরা খাবে কি, এসব করে কেটে যাবে, দিয়ে তারপরে খুলে যাবে টলিউড আবার নিজের মতন করে। এই তো হবে, পরিষ্কার কথা। আর কিছু গরিব মাঝখান থেকে একটু লসের রান করবে, তাদের কষ্ট হবে, তারা খেতে পারবে না, তারা হয়তো জোম্যাটো করবে, কেউ হয়তো ব্লিঙ্কিট করবে, কেউ আর কালকে থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসবে না। এখানে কেউ কাজ করতে আসছে, এটা এটা একটা সুস্থ পরিবেশ, এখানে মানুষ কাজ করতে পারে, চোখে দেখলে না কষ্ট হয়, যাও গিয়ে টলিগঞ্জে দেখো কিভাবে কাজ হয় আর কি অবস্থা। যাই হোক, আমি অনেক বড় ভিডিওটা বানালাম হয়তো, কিন্তু এটাকে নিয়ে না আর কিছু বলার নেই, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি প্রবলেম, এবং সেটাকে ধরে এনে মানে তাকে পরিষ্কার অ্যারেস্ট করো, তাকে পরিষ্কার বলো যে হ্যাঁ ভাই এই প্রবলেম হয়েছে, সে যেন ক্ল্যারিফাই করে, সে যেন ক্লিয়ার করে। এক একটা লোক এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে ভাই। রুদ্রনীল বলছে যে এখানে কারোর কোনো সেফটি সিকিউরিটি নেই, কেন নেই? এবং কালকে সেটা চলে আসবে, এইগুলো এই ছেলেটা যে চলে গেল, যে অল্প বয়সে একটা ছেলে চলে গেল, চলে আসবে কালকে সেটা। গাফিলতিটা কার? পরিষ্কার দেখতে পাচ্ছি গাফিলতি কার, কিন্তু কোনো রকম কোনো, এবং পারমিশন ছাড়া শুটিং করছিল, তারপরেও তার এগেনস্টে কেন কোনো ফাইল কেস দর্জ যায় না?
এবং সেটা ওয়েস্ট বেঙ্গল নয়, কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গলের সরকারকে গালাগালি করবে, এ করবে, তুমি ভাই এর সরকারকে বলো উড়িষ্যাতে। তার মানে পাওয়ারটা বুঝতে পারছো একটা প্রোডাকশনের। তাহলে টলিউড বন্ধ। যাই হোক, কি বলবো, আমার আর কিছু বলার নেই। কালকে দেখবো এই প্রোডাকশনই 4টে করে সিরিয়াল হয়তো বানাচ্ছে। 4টে কেন, 40টা বানাবে হয়তো। ঠিক আছে, কিচ্ছু হবে না। কারণ ওই যে বলে না, যে বড়লোক আরো বড়লোক হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, পয়সার সাথে পেরে ওঠা যাচ্ছে না। দে আর বিগ নেমস, দে আর বিগ ফেস, এদের সাথে পেরেই উঠছে না কেউ। সত্যি মানে একটা ভিজিল্যান্টে জাস্টিসের লোক দরকার, একটা ভিজিল্যান্টের লোক দরকার যে এসে একদম শেষ করবে, তবে গিয়ে হয়তো ঠিক হয়। সিরিয়াসলি বলছি, না না, মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলো তো? ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে গরিবের পেটে লাথি পড়ছে, আরো গরিব গরিব হচ্ছে। ঠিক আছে, এবং বড় লোকের কিছু যায় আসে না, ভরমে যায়। কারণ দিনের শেষে তো আমার কাছে ঘুরে ফিরে আসতেই হবে, এরকম একটা অ্যাটিটিউড। ঠিক আছে, এইভাবে কিন্তু কাজ হয় না। আমি তো অন্তত মনে করি এইভাবে কাজ হয় না। এভাবেই তো কাজ হচ্ছে। দিস ইজ কলকাতা, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ বাংলা ইন্ডাস্ট্রি। যারা একটা একটা সিরিয়ালে শ্যুট করে, একটা অ্যারি ফ্যারি নিয়ে, বড় ক্যামেরা ফ্যামেরা নিয়ে শ্যুট করে, তারা একটা পারমিশন পর্যন্ত করায় না একটা লোকেশনে, যে লোকেশনটা আদৌ শ্যুট করার জন্য অ্যাপ্লিকেবল কিনা। একটা বেসিক লাইফ জ্যাকেট পরায় না, সেদিকে সমুদ্রে নিয়ে নাচায়। না না, শ্যুটটা খারাপ হয়ে যাবে না? তো বিমা করিয়ে রেখেছো তুমি যে সমুদ্রে নিয়ে গেছিলে? প্রশ্ন অনেক উঠতে পারে, উত্তর একটাও নেই। উত্তর একটাই, কিছু মানুষ আসবেন, কিছু গোষ্ঠীবদ্ধ মানুষ আসবেন, টলিউড বন্ধ। কালকে এই আর্টিস্ট ফোরাম একটা মানুষের যখন কি কি করেছে দেখেছো? জিতু কমল, জিতু কমল বলছে যে আমার ফটোয় মালা পড়েছে, আজকে মালাটা দিয়েছি এই কারণে, কারণ যতক্ষণ না আমার আমার ফটোয় মালা পড়বে ততক্ষণ আর্টিস্ট ফোরাম আমার কথা শুনবে না। ভাবো, ভাবো জাস্ট। তো আজকে জিতু কমলও তো এই প্রবলেমগুলো ফেস করেছে, কিন্তু মানুষটা বেঁচে আছে বলে তার কথার কোনো গুরুত্ব নেই। মানুষটা, একটা মানুষ চলে গেছে তাই টলিউড বন্ধ। টলিউড বন্ধ কোনো সলিউশন নয়, এটা আমিও বলে দিলাম আজকে। মানুষগুলোর কথা শোনা হোক যে আর্টিস্টের সাথে কুকুরের মতন ব্যবহার করা হয়, টেকনিশিয়ানদের সাথে তো আরো খারাপ ব্যবহার করা হয়। মানে যেন তারা ভিক্ষা ভিক্ষা করছে। আরে ভাই, খেটে খাচ্ছে ভাই, এগুলো করা হয়। এরকম অনেক প্রোডাকশন হাউস আছে করে, তাদেরকে ব্ল্যাকলিস্ট কেন করা হচ্ছে না? বিকজ অফ তারা বিগ বিগ জায়েন্ট, বিকজ অফ তারা ভালো মানি জেনারেট করে। সবার পকেট ভরছে কাকা। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো, আমি বলতে থাকলে এখন খুব অ্যাগ্রেসিভ আছি, খুব উল্টোপাল্টা কথা বলবো, তারপরে আমারই প্রবলেম হবে। আমাকে দুটো লোকে আমাকে ধরে নিয়ে যাবে, বলবে তুমি কিসের বেসিস এই কথাগুলো বলছো? ভাই আমি যা দেখছি আমি তাই তো বলছি, পরিষ্কার কথা। আমার যা মনে হয়েছে সেটাই বলেছি, পরিষ্কার কথা। টলিউড বন্ধ করা কোনো সলিউশন নয়। এবং জাস্টিস যদি পায়, আমি গঙ্গায় কি ডুব দিয়ে আসবো, সিরিয়াসলি বলছি। আর প্রিয়াঙ্কাও বুঝতে পারছে হয়তো কাদের সাথে লড়াইয়ে নেমেছে। সবাই সবসময় দেখেছি এটা, সুশান্ত সিং রাজপুত জাস্টিস পেল না ভাই, আজও পেল না, আজও পেল না। যারা তাদের সাথে এই অন্যায়টা করলো তারা বহাল তবিয়াতে আছে। সত্যি বলছি, আমি অন্তত হোপ ছেড়ে দিয়েছি। একটাই জিনিস জানো তো, সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রেও তাই, বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাই, রাহুল অরুণোদয়ের মৃত্যুর ক্ষেত্রেও তাই, যারা সত্যি দোষ করেছে না, তাদের ওই উপরওয়ালা পাপ দেয়। এবং ওটা ওটা না, মানে তুমি ব্যাপারটা খুব পোলাইটলি নিচ্ছ হয়তো, এই টলিউড বন্ধ ইত্যাদি এগুলোতে তো মানুষের ক্ষতি হচ্ছে, সে তো ঠিকই আছে, সেগুলো আর এক রকম কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে মানুষটা, যে মানুষটা জানে যে আমার জন্যে বা আমার প্রোডাকশনের জন্যে বা আমার আমার এই গাফিলতির জন্যে একটা লোকের প্রাণ চলে গেল, সেই মানুষটা নিজের বিবেককে কি জবাব দেবে? সে তো চিরকাল কুড়ে কুড়ে খাবে তাকে। তার বিবেকের ভিতরে কিন্তু সেই দংশনটা চলছে। তাকে অ্যারেস্ট করুক না করুক, তাকে তার জেল হোক, তার শাস্তি হোক না হোক, তার বিবেকের ভিতরে এই ব্যাপারটা চলছে। এবং আমি এটাও তোমাদেরকে বলে দিলাম যে এই ব্যাপারটা কিন্তু মানে উপরওয়ালা ঠিক দেখে নেয়, জানো তো। পাপ বাপকেও ছাড়ে না বলে না। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।